डायरेक्टर से क्लियरली बोला कि ये सब कॉलेज में होता रहता है, बच्चा लोग मरता रहता है। ठीक है, নজিরবিহীন ঘটনা দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন সংস্থার ডাইরেক্টর অরবিন্দ চৌবে। ঘটনার সূত্রপাত সংস্থার দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যুতে। জানা গেছে এদিন দুর্গাপুর এনআইটির মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় জুড়ে। সকালে পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ছাত্রছাত্রীদের অভিযোগ, মৃত অর্পণ ঘোষকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পরও তিনি অনেকক্ষণ বেঁচে ছিলেন, কিন্তু অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র ছিল না বলে তাকে দীর্ঘ 29 মিনিট বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। এই কারণেই তার মৃত্যু হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্ররা প্রতিষ্ঠানের অধিকর্তা অরবিন্দ চৌবেকে এই মৃত্যুর জন্য দায়ী করে তার অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে। দুপুর থেকেই ছাত্রছাত্রীরা এই মৃত্যুর জন্য অধিকর্তা অরবিন্দ চৌবেকে দায়ী করে তার অপসারণের দাবি জানাতে থাকেন দফায় দফায়, কিন্তু অরবিন্দ চৌবে সেই দাবি না মানার কারণে তাকে টেনে হিঁচড়ে গেটের বাইরে কার্যত বের করে দেন পড়ুয়ারা। শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন ডাইরেক্টর অরবিন্দ চৌবে। রাত 9টা নাগাদ পদত্যাগ করেন তিনি। ডিরেক্টরের পদত্যাগে একদিকে যেমন আন্দোলনরত ছাত্রছাত্রীরা খুশিতে আনন্দিত হলেও নিজেদের এক সহপাঠীর মৃত্যুর কারণে শোকস্তব্ধ তারা। সংস্থা সূত্রে জানা গেছে, পোস্টমর্টমের পর আগামীকাল বিকেলে শেষবারের জন্য ইনস্টিটিউট প্রাঙ্গণে নিয়ে আসা হবে অর্পণের পার্থিব শরীর। ইতিমধ্যেই এসে হাজির হয়েছে অর্পণের পরিবারের মানুষজনেরা। একজন মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া ইনস্টিটিউট জুড়ে।